হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার ঘটনায় ইসরায়েলের ওপর চরম বদলা নেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। যদিও কবে নাগাদ এই বদলা নেওয়া হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC বলছে, যেভাবে ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে ইসরায়েল গুপ্ত হামলা চালিয়ে হানিয়াকে হত্যা করেছে তা জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। যথাসময়ে ইসরায়েলকে এই হামলার জবাব দেয়া হবে বলে জানিয়েছে তারা। জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে কম প্রদেশে আয়োজিত এক অনুষ্ঠানে IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, হানিয়া হত্যার বদলা নিতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, শক্তি প্রদর্শনের অংশ হিসাবে পশ্চিমাঞ্চলে একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে IRGC। অন্তত মঙ্গলবার পর্যন্ত এসব চলবে। এরই মাঝে সোমবার ইসরায়েলের বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা চলতি সপ্তাহের কোনো এক সময় ইসরায়েলে বড় আকারের হামলা চালাতে চায় ইরান, সম্ভবত বৃহস্পতিবারের আগেই। এদিকে ইসরায়েল লেবানন সীমান্তেও তুঙ্গে উঠছে উত্তেজনা। হামলায় অন্যতম শীর্ষ কমান্ডার ফুয়াদ শোকরের মৃত্যুর ঘটনায় ইসরায়েলের ওপর চরম বদলা নেয়ার হুঁশিয়ারি দিয়ে আসছেন হিজবুল্লাহর নেতা হাসান নাসারাল্লাহ। এরই মাঝে রবিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর 2 সদস্য নিহত হওয়ার ঘটনায় উত্তর ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে বেশ কিছু কাতিউষা রকেট নিক্ষেপ করা হয়েছে। সার্বিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে যুদ্ধের ডামাডোল। এই অবস্থায় ইসরায়েলকে সুরক্ষা দিতে অতিসত্বর মধ্যপ্রাচ্যে পারমাণবিক গাইডেড মিসাইল সাবমেরিন USS জর্জিয়া ও যুদ্ধ বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। হিজল জোবায়ের, বাংলা ভিশন।